মাধ্যমিক অনলাইন গাইড চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আমি তোমাদের ভৌতবিজ্ঞানের তৌসিফ স্যার। আজকে আমরা নিয়ে এসেছি ভৌতবিজ্ঞানের যে এমইটিএস টেস্ট পেপারের সলিউশন, তার 5 নম্বর সেট, পেজ নাম্বার 143। বরাবরের মতোই এমসিকিউ কিন্তু তোমাদের উত্তরপত্র দেওয়া থাকে, কিন্তু এমসিকিউ কিছু কিছু ভুল দেওয়া থাকে, তাই অবশ্যই তোমরা শেষ পর্যন্ত কিন্তু এমসিকিউগুলো মিলিয়ে নিও। এবং যে অতি সংক্ষিপ্ত যে প্রশ্নোত্তরগুলো রয়েছে সেগুলো ছোট আকারে ব্যাখ্যা আকারে সুন্দরভাবে কিন্তু বলছি, সেগুলো তোমরা শেষ পর্যন্ত অবশ্যই দেখো। এবং সর্বোপরি ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত তোমরা দেখো, এই জন্যই বলছি। এখান থেকে মাধ্যমিকে তোমরা সরাসরি প্রচণ্ডভাবে কিন্তু কমন পাবে। যতগুলো টেস্ট পেপারে সলিউশন করাবো, মাত্র 10 থেকে 12 মিনিটের ভিডিও হচ্ছে। প্রত্যেকটা ভিডিও যদি তোমরা শেষ পর্যন্ত দেখো, মাধ্যমিকে কিন্তু যে শর্ট প্রশ্ন যেগুলো থাকে তোমাদের 36 নাম্বার, 36-এ 36 কিন্তু সরাসরি তোমরা কমন পাবে। ওই জন্য কিন্তু কোনোরকমভাবে ভিডিওগুলোকে স্কিপ করার চেষ্টা করো না। তাহলে বেশি কথা না বাড়ি সরাসরি আমরা প্রশ্নোত্তর পর্বে চলে যাচ্ছি। এমসিকিউ এর প্রথম প্রশ্নটা দেখো, প্রধান গ্রিনহাউস গ্যাস কোনটি? অপশান বি কার্বন ডাইঅক্সাইড বা CO2। দুয়েরটা, কোন উষ্ণতায় গ্যাসের অণুগুলোর গতিশক্তি শূন্য হয়ে যায়? 0 কেলভিন। 0 কেলভিন কি আছে? হ্যাঁ, অপশান ডি 0 কেলভিন। এরপরে 3 দাগের প্রশ্ন দেখো, একটি গ্যাসের বাষ্প ঘনত্ব 8, তাহলে 24 গ্রাম ভরের ওই গ্যাসের এসটিপিতে আয়তন কত হবে? এটা একটু অঙ্ক আকারে দেখো। তাহলে বাষ্প ঘনত্ব 8 মানে তার আণবিক ভর কত? আণবিক ভর তার 16। তাহলে 24 গ্রাম যদি হয়, তার আয়তন কত হবে এসটিপিতে? 24/16 ইন্টু 22.4 লিটার। 3-2 ইন্টু 22.4 কত হচ্ছে? 33.6 লিটার। অপশান ডি। 4-এরটা দেখো, তাপ পরিবাহিতা সর্বাধিক কার? হীরের। অপশান সি। এরপরে 5-এরটা দেখো, 1.5 প্রতিসরাঙ্ক বিশিষ্ট কোনো মাধ্যমে আলোর বেগ কত হবে? তাই আমরা আলোর বেগের যে সূত্র সেটা কি জানি, সেটা আগে দেখে নাও। জায়গা খুবই সংকীর্ণ। আমরা কি জানি? মিউ সমান c/v বা v সমান c/মিউ। তাহলে এখানে c কত? c এর মান আকারে দেওয়া আছে, তাহলে মিউ কত? 1.5 মানে 3/2, c/3 উপরে 2 চলে যাবে, 2c/3। অপশান কি আছে? অপশান ডি 5-এরটা। 5-এর সি, সরি, 2c/3। 6-এরটা দেখো, বক্রতা বৃদ্ধিতে গোলীয় দর্পণের ফোকাস দৈর্ঘ্য কি হয়? প্রশ্ন কিন্তু একটু বোঝার আছে। যদি বলে বক্রতা ব্যাসার্ধ বৃদ্ধিতে, তখন কিন্তু বক্রতা ব্যাসার্ধ বাড়লে ফোকাস দৈর্ঘ্য বাড়বে। কিন্তু যদি বলে বক্রতা বেড়েছে, বক্রতা বাড়া মানে কিন্তু বক্রতা ব্যাসার্ধ কমছে। তাই বক্রতা ব্যাসার্ধ কমলে ফোকাস দৈর্ঘ্য কমবে। এখানে কি আছে? কমবে। প্রথম অপশন, অপশন এ 6-এর। এরপরে 7-এরটা দেখো, ভোল্ট ইন্টু কুলম্ব যে রাশিটাকে নির্দেশ করে সেটি কি? আমরা কি জানি? ভি সমান W/Q বা W সমান Q ইন্টু ভি। তাহলে দেখো, ভি ভোল্ট, কুলম্ব কিউ, W অর্থাৎ কার্য পেয়ে যাচ্ছি। তাহলে অপশান ডি কার্য 7-এর। এরপরে 8-এরটা দেখো, বাল্যচক্রে কোন তরল ব্যবহার করা হয়? পারদ। অপশান সি। এরপরে 9 দাগের প্রশ্ন, 1 মেগা ইলেকট্রন ভোল্ট মানে কত নিউক্লিয়ার শক্তি? 1.6 ইন্টু 10⁻⁻13 জুল। অপশান বি। এরপরে 10-এরটা দেখো, প্রথম পর্যায় ও তৃতীয় পর্যায়ের মৌল সংখ্যার অন্তর কত? এবার প্রথম পর্যায়ে কটা মৌল থাকে? 2টো। আর তৃতীয় পর্যায়ে মৌল কটা থাকে? 8টা। তাহলে 8 - 2 অর্থাৎ 6। অপশান বি এ দেখো, বি দিয়েছে, ওটা 6 হবে। অপশান বি 6। 11-টা দেখো, প্রদত্ত কোন যৌগটি আয়নীয় নয়? আয়নীয় নয় মানে আবারও বলছি, ধাতু থাকবে না। NaCl ধাতু আছে, NaH আছে, CaCl2 আছে, H2 অর্থাৎ জল। অপশান টি। 12টা দেখো, তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে কি ঘটে? বিজারণ ঘটে। অ্যানোডে জারণ ঘটে, ক্যাথোডে বিজারণ। নেসলার বিকারকের সাহায্যে কি শনাক্ত করা যায়? অ্যামোনিয়া। বি। কোন অ্যানায়নের উপস্থিতিতে লোহায় দ্রুত মরিচা পড়ে? অপশান বি ক্লোরিন 14। 15টা দেখো, এলপিজি এর প্রধান উপাদান কি? বিউটেন। অপশান সি। এরপরে অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো আছে, সেগুলো দেখো। বায়ুমণ্ডলের কোন স্তরকে
ক্রমহ্রাসমান উষ্ণতার স্তর বলা হয়। যেটা প্রথম স্তর আমাদের ট্রপোস্ফিয়ার, সেখানে কি প্রতি কিলোমিটার উচ্চতা বৃদ্ধির সাথে সাথে 6.5 ডিগ্রি সেলসিয়াস করে উষ্ণতা কমে, তাই এই যে স্তর রয়েছে এটাকে বলা হচ্ছে ক্রমহ্রাসমান উষ্ণতার স্তর। এরপরে রয়েছে বায়ুমণ্ডলের শীতলতম অঞ্চলটির নাম কি? বায়ুমণ্ডলের সবচেয়ে শীতলতম স্তরটা কি? মেসোস্ফিয়ার। এবার যেহেতু অঞ্চল বলেছে, তুমি মেসোস্ফিয়ার না বলে মেসোস্ফিয়ার যে একদম উপরে মেসোপজ, সেখানে কিন্তু তাপমাত্রা থাকে -92 ডিগ্রি সেলসিয়াস, তাহলে এখানে মেসোপজ যদি বলো সেটা সব থেকে ভালো উত্তর হবে। মেসোস্ফিয়ার লিখলেও কিন্তু নাম্বার কাটতে পারবে না, কিন্তু মেসোপজ যদি লেখো সব থেকে ভালো হবে। অথবাতে দেখো বায়ুমণ্ডলের ওজোন স্তর ধ্বংসে কোন গ্যাস অনুঘটকের কাজ করে? ক্লোরিন গ্যাস। তিনেরটা দেখো চার্লসের সূত্রে ভিটি লেখচিত্রের প্রকৃতি কিরূপ হবে? এঁকে দিচ্ছি, ভি আর টি মূল বিন্দুগামী সরল লেখা হবে। এরপরে চারেরটা কত কেলভিন উষ্ণতায় আদর্শ গ্যাসের চাপ শূন্য হয়? চাপ শূন্য মানে গ্যাসের অস্তিত্ব থাকবে না। অ্যাকচুয়ালি গ্যাসের চাপ বা আয়তন দুটো শূন্য হয় না, কিন্তু আমরা তাত্ত্বিকের ক্ষেত্রে ধরে নিচ্ছি এটা 0 কেলভিন হবে। পাঁচেরটা কি? কোন তরলের প্রকৃত প্রসারণ তরলটি যে পাত্রে রাখা হয় তার প্রসারণের উপর নির্ভর করে। একদম ভুল, মিথ্যা। প্রকৃত প্রসারণ কেবলমাত্র তরলের নিজস্ব ধর্ম, সক্রিয় ধর্ম। অথবাতে কি রয়েছে? আদর্শ কুপরিবাহীর তাপ পরিবাহিতাঙ্কের মান কত? কোন আদর্শ পরিবাহীর তাপ পরিবাহিতাঙ্ক মানে আদর্শ পরিবাহী কি, যেটা কুপরিবাহী, তাপ পরিবহন করতেই পারবে না, তাহলে তাপ পরিবাহিতাঙ্ক 0। এরপরে ছয়টা দেখো একটি উভত্তর লেন্সের ফোকাসে রাখা বিন্দু উৎস থেকে আলোকরশ্মি উৎস লেন্সের মধ্য দিয়ে প্রতিসরণের পর তাদের প্রকৃতি কিরূপ হবে? প্রধান অক্ষের সমান্তরাল হয়। সাতেরটা দেখো একটি বস্তুর দৈর্ঘ্য 5 সেমি এবং রৈখিক বিবর্ধন 1.5, প্রতিবিম্বের দৈর্ঘ্য কত হবে? 5 × 1.5 মানে 7.5 সেমি। আটেরটা একটি আদর্শ ভোল্টমিটারের রোধ কত হওয়া উচিত? অসীম হওয়া উচিত। নয়েরটা আবিষ্ট তড়িৎচালক বলের অভিমুখ কোন সূত্র থেকে পাওয়া যায়? লেঞ্জের সূত্র। দশেরটা কোন তেজস্ক্রিয় রশ্মি নির্গমন পরমাণু ক্রমাঙ্ক অপরিবর্তিত রাখে? গামা রশ্মি। অথবাতে রয়েছে নিউক্লিয়ার রিঅ্যাক্টরে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়? নিউক্লিয়ার শক্তি বা পারমাণবিক শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হয়। এরপরে স্তম্ভটা মেলাও। ক্ষার ধাতু রয়েছে কোনটা? অপশন সি সোডিয়াম। আয়রনের সংকর ধাতু কি? ইনভার, অপশন এ। এরপরে নিত্রোজেন মৌল কোনটা? ডি নাইট্রোজেন। বিমানের কাঠামো তৈরিতে কি কাজে লাগে? ডুরালুমিন, বি। এরপরে 12টা দেখো একটি ধাতব মৌল এম আর একটি আয়নীয় যৌগ তৈরি করে MCl3, তাহলে এম ধাতু যোজ্যতা কক্ষে কটা ইলেকট্রন আছে? ক্লোরিনে কটা থাকে? একটা। তাহলে এম এর এখানে যোজ্যতা কত হবে? 3, তাহলে যোজ্যতা কক্ষে 3টে ইলেকট্রন আছে এম এর। 13টা দেখো জ্বরের তড়িৎ বিশ্লেষণে অ্যানোডে 10 ml O2 জমা হয়েছে, ক্যাথোডে কি পরিমাণ অক্সিজেন হাইড্রোজেন জমা হবে? হাইড্রোজেন আর অক্সিজেনের অনুপাত কত হয়? 2:1। তাহলে 10 ml যদি O2 হয় 20 ml হবে হাইড্রোজেন, তাহলে 20 ml। অথবাতে দেখো গোল্ড প্লেটিং এর সময় অ্যানোড হিসেবে কি ব্যবহার করা হয়? গোল্ড প্লেটিং মানে যে সোনার প্রলেপ দিচ্ছি, তাহলে অ্যানোডে কিন্তু বিশুদ্ধ সোনা ব্যবহার করা হবে। 14টা কি? তড়িৎ বিশ্লেষণ ভৌত পরিবর্তন নাকি রাসায়নিক পরিবর্তন? রাসায়নিক পরিবর্তন। 15টা হাইড্রোক্লোরিক অ্যাসিডে সিক্ত কাচদণ্ড কোন গ্যাসের সংস্পর্শে সাদা ধোঁয়ার সৃষ্টি করে? অ্যামোনিয়া গ্যাসের সংস্পর্শে অ্যামোনিয়াম ক্লোরাইড তৈরি করে, যেটা সাদা ধোঁয়ার মতো। ইউরিয়া প্রস্তুতির প্রারম্ভিক যে দ্রব্য সেগুলো কি কি? অ্যামোনিয়া এবং কার্বন ডাইঅক্সাইড। এরপরে 16টা দেখো আর্দ্র বাতাসে ফেলে রাখলে তামার উপর যে সবুজ আস্তরণ পড়ে সেটি কি? অ্যাকচুয়ালি সেটাকে প্যাটিনা বলা হয়। সেটা তোমার যে কপার কার্বনেট এবং কপার হাইড্রোক্সাইডের আস্তরণ পড়ে, কপার কার্বনেট এবং কপার হাইড্রোক্সাইড। এরপরে 17টা দেখো CH3 CH2 CHO এর ইউপ্যাক নাম কি হবে? 3টে কার্বন রয়েছে, তাহলে প্রোপ হবে। এবার লাস্টে কি আছে? CHO মানে অ্যালডিহাইড, অ্যাল প্রোপানল, প্রোপানল, অর্থাৎ ইংলিশে যদি লিখি প্রোপ্রানল। প্রোপানল, এল লাস্টে কিন্তু এল হবে, অল হবে না, প্রোপানল। এরপর 18টা দেখো ভিনিগারের মুখ্য উপাদান
যেটা জৈব উপাদান সেটা কি অ্যাসিটিক অ্যাসিড। অথবাতে আছে পিভিসি এর মনোমার কি ভিনাইল ক্লোরাইড। ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওতে লাইক করো এবং তোমাদের যে সমস্যাগুলো রয়েছে সেগুলো কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। এবং যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই তোমরা পেজটাকে ফলো করে আমাদের সঙ্গে থেকো। আজকে তাহলে এতটুকুই রাখলাম, দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।